জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মের্সের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট CDU-CSU। অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি জোটটি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 30% ভোটে পিছিয়ে আছে তারা, আর সেটিকেই সুযোগ হিসেবে দেখছে নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি AFD। দলটি তার নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ প্রায় 21% ভোট পেলেও সরকার গঠনের সক্ষমতা অর্জন করতে পারেনি। তবে কোয়ালিশনের মাধ্যমে সরকার গঠনের সুযোগ রয়েছে AFDর। এদিকে মেৎজে আগেই জানিয়েছিলেন দ্বিতীয় স্থানে আসা দলের সঙ্গে তিনি কাজ করবেন না। সেক্ষেত্রে নির্বাচনের পর জার্মানিতে সরকার গঠন পড়েছে অনিশ্চয়তায়। মের্সের নেতৃত্বাধীন রক্ষণশীল জোটের সামনে বেশ কয়েকটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করা, অভিবাসন ইস্যুতে বিভক্ত সমাজকে একত্রিত করা এবং নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা করার মতো কঠিন চ্যালেঞ্জ। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্কের উন্নতি এবং রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব তাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। মের্সে বলেন, মূল বিষয় হল যত দ্রুত সম্ভব কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম একটি সরকার গঠন করা, যাদের সংখ্যা পার্লামেন্টে বেশি থাকবে। কেননা বাইরের বিশ্ব আমাদের জন্য অপেক্ষা করছে না। দীর্ঘ কোয়ালিশন বা জোট বিষয়ক আলোচনা ও দর কষাকষির অপেক্ষাতেও নেই তারা। মের্সে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, চলুন আজ রাতে বিজয় উদযাপন করি এবং সকালে আমরা কাজে নেমে পড়ব। অন্যদিকে AFDর হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অ্যালিস ভাইডেল। 23 ফেব্রুয়ারি মধ্যরাতের প্রাথমিক ফলাফলে অন্য দলগুলোর তুলনায় AFDকে অনেক এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। সরকারি সম্প্রচার মাধ্যম ZDF-এর একটি জরিপ অনুসারে দলটি 34% ভোট পাবে বলেও আভাস দেওয়া হয়েছিল। তবে নির্বাচনে আশানুরূপ ফল পায়নি দলটি। ভাইডেল বলেন, জার্মানরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তার বিশ্বাস, শেষ পর্যন্ত ফ্রেডরিক মের্সের জোট গঠনের প্রচেষ্টা সফল হবে না। সেক্ষেত্রে আবারও নির্বাচন হবে। তবে আমার মনে হয় সেজন্য আমাদের আরও 4 বছর অপেক্ষা করতে হবে না। এদিকে মের্স ইউরোপকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শর্ত সাপেক্ষে ইউক্রেনকে দূরপাল্লার টরাস ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বলেছেন। কিন্তু জোট বিষয়ক আলোচনা দীর্ঘায়িত হলে অলাফ শলসকে মাসের পর মাস তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করতে হতে পারে। এক্সিট পোল অনুযায়ী 1990 সালে জার্মানি একীভূত হওয়ার পর এই নির্বাচনে সর্বোচ্চ ভোটারের উপস্থিতি দেখা গেছে। ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় ছিল অভিবাসন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি সংকট।